জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার 18টি অধ্যায়ের বিষয়বস্তু আপনি কি জানেন? একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে অধিকাংশ মানুষই আমরা এই গীতার 18টি খণ্ডের বিষয়বস্তু জ্ঞান থেকে অজ্ঞান হয়ে রয়েছি। আজ আমি এই ভিডিওতে অতি সংক্ষেপে 18টি খণ্ডের বিষয়বস্তু আপনাদের কাছে পরিবেশন করব। তাই আপনার জীবনের মূল্যবান কয়েকটি সময়, কয়েকটি মিনিট ব্যয় করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং 18টি খণ্ডে বর্ণিত গীতার মূল বিষয়বস্তু থেকে আপনি জ্ঞান লাভ করুন। এবং যদি ভালো লাগে তাহলে আমাদের কৃষ্ণ ধ্যান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। মহাভারতের যুদ্ধের শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা। তাহলে গীতার এই 18টি খণ্ডে কি কি বর্ণিত আছে তা আমাদের একবার জেনে নেওয়া কর্তব্য। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায়। অর্জুন ও কৃষ্ণের বিভিন্ন কথোপকথন গীতায় স্থান পেয়েছে। গীতায় জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, একেশ্বরবাদ ইত্যাদি আলোচনা করা হয়েছে। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় এই গীতা। এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে। এতে রয়েছে 18টি অধ্যায়, যাতে জীবনের সমস্ত জড়িত প্রশ্ন, উত্তর, সমস্যা সমাধান পাবেন। প্রথম অধ্যায়ে গীতার প্রথম অধ্যায়ে অর্জুনের বিষাদ যোগ। এতে 46টি শ্লোক। অর্জুন এই শ্লোকের মাধ্যমে তার মনস্থিতি বর্ণনা করেছেন। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান এই অধ্যায়ে বর্ণিত আছে। দ্বিতীয় অধ্যায়ে অসংখ্য যোগ গীতা পরিপূর্ণ। এতে 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সংখ্যাযোগ, বুদ্ধিযোগ ও আত্মার যোগদান করেন। এই অধ্যায়ে বাস্তবে গীতার সারাংশ। তৃতীয় অধ্যায়ে কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায়। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফল চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায় জ্ঞান, কর্ম, সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে 42টি শ্লোক রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায় কর্ম, সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে।
এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে তার কাছে কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান দুটির লক্ষ্য একই, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট। ষষ্ঠ অধ্যায়ে আত্মসংযমের গীতায় আলোচিত হয়েছে। এতে রয়েছে 47টি শ্লোক। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুন জানান কৃষ্ণকে। সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ। গীতার এই অধ্যায়ে রয়েছে 30টি শ্লোক। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায়ে রয়েছে 28টি শ্লোক। গীতার এই পর্বে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক ও স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে বর্ণনা আছে। নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহা যোগ। এইটি গীতার নবম অধ্যায়। এতে রয়েছে 34টি শ্লোক। কৃষ্ণের আভ্যন্তরীণ উজা সৃষ্টির ব্যাপ্তি, তার সৃজন এবং সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। দশম অধ্যায়ে রয়েছে 42টি শ্লোক। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করা যায়। একাদশ অধ্যায়ে রয়েছে 55টি শ্লোক। এই অধ্যায়ে অর্জুন নিবেদন করেন কৃষ্ণকে বিশ্বরূপ ধারণ করেন। দ্বাদশ অধ্যায়ে রয়েছে 20টি শ্লোক। এখানে ভক্তি মার্গের মহিমা সম্পর্কে অর্জুন জানান শ্রীকৃষ্ণকে। তার পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়ে রয়েছে 35টি শ্লোক। এখানে কৃষ্ণ অর্জুনকে তার সম্পর্কে জানান এবং সম রজ তম গুণের দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায়ে রয়েছে 27টি শ্লোক। এতে কৃষ্ণ শত রজ তম গুণের মনুষ্য উত্তম মধ্যম অন্যান্য গতির সবিস্তারিত বর্ণনা জানান। পঞ্চদশ অধ্যায়ে রয়েছে 20টি শ্লোক। এখানে কৃষ্ণ বলেন ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী মানুষ সর্বপ্রকারে আমার ভোজন করান এবং অসুর প্রকৃতির অজ্ঞানী মানুষ আমাকে উপহাস করেন। 16 অধ্যায়ে রয়েছে 24টি শ্লোক। এখানে কৃষ্ণের স্বাভাবিক রীতি, ঐশ্বরিক প্রকৃতি, অসুর এবং পুরুষ প্রভৃতির প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। সপ্তদশ অধ্যায়ে রয়েছে 28টি শ্লোক। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধি জ্ঞান না থাকলে অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা শুভকর্ম চালানো যায়। এবং অষ্টাদশ অধ্যায়ে রয়েছে 78টি শ্লোক। এখানে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিন কর্মযোগের তত্ত্ব নিয়েছেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।